আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। দেখেন, আজকে দুপুরের পর থেকে জোহরের নামাজ পর খাওয়া দাওয়া করে আমি লেগেছি ঘর বাড়ি পরিষ্কার করতে। আজকে তো সকালে রান্না বান্না করে শুয়েছিলাম, শরীরটা একদমই ভালো নয়, কয়েকদিন থেকে কোনো কাজই করিনি। আজকে শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে তারপর ছেলের প্রাইভেট ছিল, প্রাইভেটে চলে গেছি। প্রাইভেট থেকে এসেছি 2:30টার সময়, এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘর বাড়ি পরিষ্কার করতে লেগেছি। কিছুই করিনি সকালে, শুধু বাসি ঘর ঝাড় দিয়ে আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছি। এই যে এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে কাপড়গুলো রেখে আসলাম, ইস্ত্রির কাপড়গুলো সব ড্রয়ারে ভরতে হবে। ড্রয়ারে তো কাপড়ে ধরে না, আর ইস্ত্রি করার জন্য এত কাপড় হয়ে গেছে, আবারও কাপড়গুলো রাখতে হবে, কাঁচা হয়েছে। দেখেন, এক বোন আমার ডাইনিংয়ে চেয়ারের ডিজাইন দেখতে চেয়েছিলেন। আপু, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে চেয়ারের ডিজাইনটা দেখেন। ওইটা অনেক আগের পুরনো ডিজাইন, এখন আর এগুলো চলেই না। প্রায় 19-20 বছর হয়ে যাচ্ছে আমার এই ডাইনিং টেবিলের। তারপর দেখতে চেয়েছে, দেখিয়েছি, দেখো চেয়ারের ডিজাইনটা সামনের দিকে ডিজাইন, এটা আগে চলতো, এখন হয়তো আর চলে না। এই যে পুরনো ডিজাইন তুমি দেখতে চাইছো, তো সেজন্য দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের দিকে একটু খাঁজ কাটা আছে, অনেক ধুলা পড়ে, সেজন্য আমি এখন চেয়ারের কভার বানিয়ে নিয়েছি কয়েক সেটে। ধুলাগুলো মুছতে পারছি না, ভেতরে দেখো আঙ্গুল যায় না, সেগুলোতে তো হচ্ছে ময়লা থেকেই যায়, সেজন্য আমি কভার বানিয়ে নিচ্ছি। এই যে দেখিয়ে দিলাম তোমার চেয়ারের ডিজাইনটা, আগে চলতো এই ডিজাইন, অনেক পুরানো। এবার ফার্নিচারগুলো সব মুছে নিচ্ছি। যেহেতু সকালে কিছুই করিনি, দেখেন দুপুরে করতেই হয়। না মুছলে, না পরিষ্কার করলে ঘর বাড়ি মনে হয় যে শান্তি পাওয়া যায় না। এই তো প্রত্যেকটা রুমও পরিষ্কার করে নেবো। সবের শোকেসটা আগে মুছে নিই, প্রতিদিন মোছাতো, এই জিনিসগুলো না মুছলে আমার ভালোই লাগে না। এই যে মুছে নিচ্ছি, সম্পূর্ণ মুছে একদম পরিষ্কার করে নেব। সোফাগুলো মুছে নেব একে একে। টিভিটা আমার পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেলো, দেখা হয় না। কি দেখবে, ডাইনিংয়ে আছে আমার টিভিটা, গরমেরটা তাও মাঝে মাঝে একটু দেখা হয়, ওই বাইরের টিভিটা দেখাই হয় না, সে নষ্ট হয়ে গেছে। সুন্দর, এত সুন্দর আমার টিভিটা নষ্ট হয়ে গেছে। ঢাকা সুন্দরভাবে ঢেকে দিয়ে রেখে দিই, কী করবো। এই যে সবগুলো আমি একদম সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। না মুছলে তো একদমই, কয়েকদিন যদি শরীর খারাপ না মুছি তারপরে আর ভালো লাগে না, এত ধুলা পড়ে, তখন অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য প্রতিদিন মুছলে একটু কষ্টটা কম হয়। সুন্দর করে মুছে নিচ্ছি। ছেলের ছবিগুলো একটু সরে গেছিলো, সুন্দরভাবে ঠিক করে দিব। এখানে দেখেন ফুলগুলো আমার, এই ফুলগুলোর বয়স কত জানেন? প্রায় 18-19 বছর বয়স আমার এই ফুলের। আর্টিফিশিয়াল ফুল আমি সুন্দর করে কি করি, ওই যে ট্রান্সপারেন্ট পলি আছে, সে পলিগুলো দিয়ে রাখি। যখন কোনো অনুষ্ঠান হয় বাসায় কিংবা ঈদে, পলিগুলো তুলে নিই, তখন ফুলগুলো সুন্দর হয়। দেখেন, আমি এই বড়ো ফুলগুলো তো আমি সুন্দর করে পলি দিয়ে রেখেছি। ধুলা পড়ে তো 1 মাসেই শেষ, ফেলে দিতে হবে। অথচ দেখেন, সে 19 বছর হয়ে যাচ্ছে বয়স, ফুলের কি সুন্দর কালার হয়েছে। দেখেন, আমি সবসময় পলি দিয়ে রাখি। কে আছে বাসায়? শুধু আমি থাকি, আমার ছেলে থাকে, ভালো লাগে না সবসময় এভাবে। ধুলাবালি থাকলে তো মুছতে হবে, আমাকেই কষ্ট করতে হবে, সেজন্য পলি দিয়ে রাখি। বাসায় কোনো অনুষ্ঠান হলে তখন তুলে দিই পলিগুলো, ঈদে তুলে দিই, তখন ভালো লাগে। এই যে দেখেন, সুর একের পর কতগুলো ফুল আছে, সবগুলো কিন্তু নতুন হয়েছে, বয়স কিন্তু অনেক ফুলের। তারপরও আমি এভাবে যত্ন করে রেখে দিয়েছি, ধুলাবালি যেন না পড়ে, কারণ ধুলা তো পড়বেই, প্রতিদিন তো আর মোছা যাবে না, মুছলেও দেখতে খারাপ লাগবে। বাসায় মানুষ আসলে তখন একদম খুব নোংরা লাগে, অথচ যখন অনুষ্ঠান হয় তুলে দিলে একদম নতুনের মতো চকচক করে। আমি এইভাবে সুন্দর করে সব ফুলগুলো যত্ন করে রেখে দিই পলি ভরে করে। এই সোফাগুলো মোছা হয়ে যাচ্ছে দেখেন। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য দুপুরে কাজ, গরম হলে তো করতেই পারতাম না, ফ্যানের নিচে শুয়ে থাকতে হতো, তাছাড়া তো উপায় না, এত গরমে। দেখেন, ইস্ত্রি কাপড়গুলো ড্রয়ারে রেখে দিচ্ছি, ড্রয়ারে আর ধরে না, কবে যে ইস্ত্রি করবে বুঝতে পারছি না। শুক্রবার শনিবার ছুটির দিন ছাড়া তো হবে না। এই যে ছেলে প্রাইভেটে চলে গেছে, ওর কাপড়গুলো এখানে রেখে গেছে, আমি বিছানা করে রেখে দিলাম এই রুমে। এই যে বেড কভারটাও গায়ে দেয়, কাঁথা দেয় না, বেড কভার গায়ে দেয় রাত্রে। বিছানাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব প্রত্যেকটা রুমে, তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব দুপুরের পরে। আজকে আর মুছবো না, যেহেতু গোসল করে নিয়েছি, আজকে আর মুছবো না, ঝাড়ু দিয়ে রেখে দেবো। চলে আসলাম রান্নাঘরে কয়েকটা প্লেট মাজা ছিল, জিনিসপত্রগুলো নোংরা হয়েছিল, সেগুলো জায়গা মতন সেটেল করে দিচ্ছি। দেখেন, বক্সগুলোতে খাবার ছিল, শেষ হয়ে গেছে, এবার আমি রেখে দেবো রেখে। এলোমেলো হয়ে থাকলে আমার ভালোই লাগে না। রাত্রেও আমি গুছিয়ে রাখি, সকালে যেন বিরক্ত না হয় রান্না করতে গিয়ে।
এই যে প্লেটগুলো সব বেরিয়েছিল সবগুলো আমি সুন্দর করে রেখে দিচ্ছি। রুটি রাখা বাটিটাও তো আমি ধুয়ে নিয়েছি। এখানে দেখেন আটা রাখবো, আটাগুলো তো আমার পড়ে আছে, রোদ হচ্ছে না। যেদিন থেকে আটা ভাঙিয়েছি সেদিন সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজ 5-6 দিন একই তালে বৃষ্টি। তুলেই নিতে হবে ওটা, তাছাড়া উপায় নাই। দেখেন এগুলো কি, এগুলো রসুনের খোসা, কোন গাছে দেবে জানি না, আমাকে ভিজিয়ে রাখতে বলেছে, আমি ভিজিয়ে দিয়েছি। এই তো ঘরগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, সুন্দরভাবে ঝাড়ু দিয়ে তারপরে ছাদে যাব। আমি নাকি ছাদে উঠি না, বলছে যে কোনোদিন ছাদে ওঠে না, ছাদে মরিচগুলো একদম পুষ্ট হয়ে গেছে, মরিচগুলো আনতে হবে। তা যাইনি, আপনাদের ভাইয়াই সকালে নিয়ে এসেছে অনেকগুলো মরিচ। এই যে কি সুন্দর ঘর বাড়ি একদম টিপটাপ করে পরিষ্কার করে নিয়েছি, এখন একটু শান্তি। এখন শুয়ে বসেও শান্তি পাওয়া যায়, ঘর বাড়ি পরিষ্কার আছে। এলোমেলো থাকলে আমি একদমই শান্তি পাই না, যতই শরীর অসুস্থ থাক। আমি সুন্দর করে টিপটাপ করে পরিষ্কার করে তারপরে আমি আরাম করব। এই তো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, একদম ডাইনিং রুম প্রত্যেকটা রুম পরিষ্কার করে এবার ছাদে চলে যাব। এই যে এখানে দেখেন আমার ছেলের ছবি। আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালোই আছে, বড় ছেলে। 2 ছেলেরই ছবি আছে এখানে। মাঝে মাঝে কষ্ট হয় ছেলের জন্য, রাত্রে বেশি কষ্ট হয়। ছেলে বাইরে আছে, ভালো লাগে না। এই যে ছাদে চলে আসলাম বৃষ্টির পরে, তাও একটু ফিটি করে বৃষ্টি হচ্ছে, তারপর ছাদে এসলাম। আলহামদুলিল্লাহ ড্রাগন দেখেন তুলেছে, আবারও পাকতে শুরু করেছে। আমি মেনডে এসেছি ছাদে আমার পুঁই শাক দেখতে। পুঁই শাকের জোগাড়টা কী হয়েছে, আমি 5-6 দিন ছাদে উঠিনি। সে চাল ধান গম শুকিয়েছি আর উঠিনি। দেখেন কত সুন্দর যোগ ছেড়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। একটা ডাল ছিল, সেখান থেকে অনেকগুলো ডোক ছেড়েছে, একদম নিচে নেমে গেছে, এত বড় হয়েছে। এখানেও সব খাওয়া হয়েছে, তারপর আবার দেখেন বৃষ্টির পানি পেয়ে কতগুলো ডোক ছেড়েছে। একটা জিনিস দেখাই, দেখেন আপনাদেরকে, আমার এই ছোট্ট আমড়া গাছে এত আমড়া খাওয়া হয়। কদিন আগে দেখলেন 1 ঝাঁকা আমড়া তুলেছে, তারপরে আবারও আরেক ঝাঁকা হবে। এত আমড়া ধরেছে, আলহামদুলিল্লাহ কত আমড়া। আবারও শুক্রবার দিন তুলে নিতে হবে, সবগুলো পুষ্ট হয়ে গেছে। দেখেন আবারও গুটি হয়েছে, আবার ফুলও হয়েছে। মানে 12 মাসে নাকি আমরা, আপনাদের ভেবেছে 12 মাসে আমরা সারা বছরই আমড়া ধরবে। এই যে কত আমড়া হয়েছে দেখেন, আর খেতে এত ভালো আমড়াগুলো। যে লতিগুলো দেখেন, লতির গাছ লাগিয়েছে। আসসালামু আলাইকুম।